গোটা পৃথিবীর ভিতরে ৮০০ কোটির মতো মানুষ বসবাস করে। কেউ আছে হিন্দু হয়ে বসবাস করে, কেউ বৌদ্ধ হয়ে, কেউ ইহুদি হয়ে, কেউ খ্রিস্টান হয়ে, কেউ মুসলমান হয়ে, আরও অনেক জাতি উপজাতি পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস করে। এই ৮০০ কোটি মানুষের মধ্যে ৫০০ কোটি মানুষের যেই জায়গার প্রতি ফোকাস রয়েছে, সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিনের এই বাইতুল মুকদ্দাস। যার কারণেই মানুষ তারা যুগ যুগ ধরে যুদ্ধ করে। কেনই বা মুসলমানরা এই জায়গাটিকে ছাড়তে চায় না, আর কেনই বা ইহুদিরা তারা পিছপা হতে চায় না? আমরা যদি আলোচনা শুনতে থাকি, পুরোপুরি আলোচনা শোনার পরে বুঝে আসবে যে এই জায়গার কত দাম এক এক ধর্মের এক একজনের কাছে। কেনই বা তারা তাদের এই ফোকাস স্থান তারা ছাড়তে চায় না। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি ইহুদিদের, বানি ইসরাইলের এবং বাইতুল মুকদ্দাসের যদি ইতিহাস জানতে চাই, তাহলে আমাদেরকে একজন নবীর কাছে ফিরে যেতে হবে। সেই নবীর নাম কি? সেই নবীর নাম হলো অধিকাংশ নবীদের বাবা, যাকে বলা হয় আবুল আম্বিয়া, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি আমাদের জাতিরও পিতা, তিনি মুসলমানদের জাতির পিতা। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করা হয়, সেই ঘরটির নাম কি? কাবা শরীফ, বাইতুল্লাহ। গত কয়েক জুমার আগে আমরা এই আলোচনাটা শুনেছি। সর্বপ্রথম এই পৃথিবীতে যেই ঘরটি নির্মাণ করা হয়, সেই ঘরের নাম কাবা, বাইতুল্লাহ। এই ঘরটি নির্মাণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন। সর্বপ্রথম তার ফেরেশতাদের মাধ্যমে এই ঘর নির্মাণ তিনি করেন, এবং পরবর্তীতে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার পুনর্নির্মাণ করেন। আল্লাহ তাআলা এ ব্যাপারেও তিনি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে নিশ্চয় দুনিয়ার মানুষের জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করা হয়েছে, সেই ঘরটি হলো বরকতময় শহরের মধ্যে অবস্থিত কাবা বাইতুল্লাহ। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ শরীফ। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম, এই কাবা ঘরের পূর্বে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। সহিহ মুসলিমের 1049 নম্বর হাদিসে এসেছে, হাদিসটি বর্ণিত হয়েছে হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আওয়ালান, এই পৃথিবীর মধ্যে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল মসজিদুল হারাম, তথা মসজিদে হারাম, যেটাকে আমরা বাইতুল্লাহ হিসাবে চিনি, কাবা। এরপরে আবারও সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই কাবা ঘরের পরে যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে, সেই মসজিদের নাম হলো আল মসজিদুল আকসা। সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত।
এরপরে আল্লাহ রসুলের ওই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথম তো কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম তৈরি করা হয়েছে এবং এরপরে তৈরি করা হয়েছে বাইতুল আকসা। এই দুই মসজিদের মধ্যে নির্মাণের দিক থেকে কত বছরের ডিস্টেন্স ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরবাউনা সানাহ। এই দুই মসজিদের নির্মাণের মধ্যবর্তী সময় হলো মাত্র 40 বছর, অর্থাৎ কাবা শরীফ নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়। এবার আসি আমাদের জাতির পিতা আবুল আম্বিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের বাবা। হাতে গোনা কয়েকজন নবী ব্যতীত তিনি লক্ষ লক্ষ নবীদের পিতা হিসেবে তিনি দুনিয়াতে আগমন করেছেন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল নামক শহরে, যেটাকে বর্তমানে ব্যাবলিনও বলা হয়। এবার বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? ইরাকে। একটু কথা বলতে হবে ইনশাআল্লাহ। এবং কোন শহরে? বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেখানে টিকতে পারেন নাই তাওহীদের কথা বলার কারণে, এক আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে। সমাজ, রাষ্ট্র এবং নিজের ফ্যামিলি মেম্বারদের নির্যাতনের কারণে তাকে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি ইরাক শহরকে, ইরাক দেশ থেকে তাকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল। একটাই তার অপরাধ ছিল, তিনি কেন নমরুদের সামনে আল্লাহর একত্ববাদের কথা বললেন। এই একটাই অপরাধের কারণে, তাওহীদের কথা বলার কারণে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের মাতৃভূমি, জন্মভূমি ইরাক শহর থেকে বের হয়ে চলে আসলেন, কোথায় যাবেন, কোথায় গেলে আশ্রয় পাবেন, কোথায় গেলে নিরাপদে তিনি জীবনযাপন করতে পারবেন, তিনি যেই ভূমিকে নিজের জন্য নিরাপদ আবাসস্থল বানানোর জন্য নির্বাচন করেছিলেন, সেই জমিনটি অন্য কোনো জমিন নয়। ওই জমিনটি হলো আজকের ফিলিস্তিনের বাইতুল আকসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাসের জন্য বসতি স্থাপন করলেন। ইরাক থেকে চলে আসার পরে তিনি অন্য কোথাও গেলেন না, বরং ইরাক থেকে সরাসরি ফিলিস্তিনের মধ্যে বাইতুল আকসা নগরীতে তিনি চলে আসলেন। সেখানে তিনি বিয়ে করলেন। তিনি সেখানে যাকে বিয়ে করেছিলেন তার স্ত্রীর নাম ছিল হযরতে সারাহ আলাইহা সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম কি ছিল? একটু চিৎকার মেরে বলি। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখানে কিছুদিন থাকার পরে এই ফিলিস্তিনের মধ্যে একটা সময় দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গেল। ফিলিস্তিনের মানুষের মধ্যে খাবার নিয়ে হাহাকার শুরু হয়ে গেল। খাবার মজুদ যা ছিল সব শেষ হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দুর্ভিক্ষর জন্য সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে পাশের দেশ মিশরে গিয়ে তিনি গেলেন
যে সেখান থেকে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি, যাতে করে এই দুর্ভিক্ষের মধ্যেও সেখান থেকে খাবার নিয়ে এসে ভালোভাবে বসবাস করা যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের মধ্যে তিনি যখন গেলেন, তখন মিশরের মধ্যে যেই জালেম সরকাররা ছিল, যারা ক্ষমতায় ছিল, তারা ছিল জালেম, তারা ছিল চারিত্রিক দিক থেকে নোংরা, তাদের ক্যারেক্টার ছিল খারাপ। তারা যখনই কোনো সুন্দরী স্ত্রী দেখতে পেত, যখনই কোনো সুন্দরী নারী তাদের অঞ্চলের মধ্যে আসত, তখন তাদের ক্ষমতা থাকার কারণে তারা এই ক্ষমতার অপব্যবহার করে ওই সুন্দরী রমণীর সাথে দুর্ব্যবহার করার জন্য তারা প্রস্তুত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে মিশরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারার সাথেও সেই একই ঘটনা ঘটতে গিয়েছিল। ওই বাদশাহ যেই রাজা ছিল, ওই রাজাটা খারাপ নিয়তে আমাদের আম্মাজান হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালামের গায়ের উপরে তারা হাত দিতে চাইছিল। প্রথমবার দিতে গেল, পারল না। দ্বিতীয়বার দিতে গেল, পারল না। তৃতীয়বার যখন দিতে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জালেম সরকারের হাতকে পঙ্গু বানিয়ে দেওয়া হলো। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারার গায়ে ওই রাজা হাত দেওয়ার কারণে সে তার হাতকে পঙ্গু করে ফেলল। পঙ্গু হয়ে যাওয়ার পরে তার অন্তরের মধ্যে ধারণা আসলো, এই লোকটা সাধারণ কোনো লোক নয়, এই লোকটা অন্য 10 জন মানুষের মতো কোনো লোক নয়। যদি 10 জন মানুষের মতোই হতো, তাহলে মুহতারাম হাজিরিন, আমি তো কত লোকদের সাথে কত ধরনের খারাপ ব্যবহার করলাম, তাহলে আমার এর সাথেও খারাপ ব্যবহার করলে আমার হাত পঙ্গু হতো না। তখন নিজের ভুল ওই রাজা নিজে বুঝতে পেরল। বুঝতে পারার পরে তার একটা সুন্দরী মেয়ে ছিল, ওই সুন্দরী মেয়েটার নাম হলো হাজেরা। এই হাজেরারকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে বললেন, আপনার স্ত্রীর গায়ে আমি হাত দেওয়ার কারণে আপনার মেজাজের মধ্যে যেই খারাপ লেগেছে, এই খারাপ লাগাটা দূর করার জন্য আমার এই সুন্দরী নারীটাকে আপনার জন্য আমি আজকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার দ্বিতীয় স্ত্রী হিসাবে আমি তাকে বানিয়ে দিলাম। আবার অন্য বর্ণনায় এসেছে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের উপরে যেই হাত দিতে চেয়েছিল, তার খেদমত করার জন্য হাজেরাকে তার খাদেমা হিসাবে দান করলো মিশরের বাদশা। যাই হোক, পরবর্তীতে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের বিবাহ দিয়ে দিলেন। যেটাই হোক, বিয়ে হয়তো তার স্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আর না হয় ওই যে রাজা, মিশরের যেই জালেম রাজা ছিল, সে তাকে বিবাহ দিয়ে দিয়েছে। এবার বলেন তো, তারা গিয়েছিল মিশরে কয়জন? 2 জন। এক হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হলো তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তার সাথে হাজেরাকে দিয়ে দিল, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়ে গেল, গিয়েছিল 2 জন, ফিরে আসলো 3 জন। ফিরে আসলো 3 জন। এই অবস্থায় তারা আবারও ফিলিস্তিনের বাইতুল আকসায় ফিরে আসলেন। মিশরে তারা থাকলেন না। মিশরের মধ্যে দুর্ভিক্ষ নাই, তারপরেও সেখানে থাকলেন না। খাবার নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 স্ত্রীকে নিয়ে তিনি ওই সময়ে আবার ফিলিস্তিনে চলে আসলেন। ফিলিস্তিনে চলে আসার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন এখানে বসবাস করতেছিলেন।
দুই স্ত্রীর মধ্যে অনেক দিন যাবৎ তাদের সন্তান, কোনো স্ত্রীর ঘরেই সন্তান হয় না। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করলেন। সেই সন্তানটিও হলো আবার দ্বিতীয় স্ত্রী হজরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ বুড়া বয়সেও যে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করতে পারেন, এটার একটা নজির স্থাপন করে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়া বয়সে একটি সন্তান দান করলেন হযরতে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে। বলেন তো সেই হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্ম নেওয়া সন্তানের নাম কি? একটু জোরে বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা এভাবে চলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে থাকতেছিলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার করা হলো, হে ইব্রাহিম, তুমি তোমার এই দ্বিতীয় স্ত্রী হাজেরাকে এবং তার গর্ভস্থ যেই সন্তান ইসমাঈল যখন জন্মগ্রহণ করেছে, এই দুইজনকে তুমি মক্কা নগরীতে রেখে আসো। হুকুম করা হলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভালোবাসার যেই প্রিয় পাত্র, এতদিন সন্তান নাই, এখন একটা সন্তান হয়েছে, এটাকেও আবার দূরে সরিয়ে দেওয়ার কথা বলেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন এটাও আমার উপর একটা পরীক্ষা। সুতরাং পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাকে আমার সন্তান সহ আমার স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন যেখানে রেখে আসতে বলেছেন আমাকে সেখানেই রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রী এবং সন্তান সহ তাদেরকে মক্কা নগরীর মধ্যে রেখে আসলেন। এমন অবস্থায় রেখে আসলেন এবং তাদেরকে দেখাশোনার জন্য মাঝে মাঝে তিনি ফিলিস্তিন থেকে ওই মক্কা নগরীতে যেতেন। দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী থাকে ফিলিস্তিনে, আর একজন স্ত্রী থাকে মক্কা নগরীতে। দুইজনের দেখাশোনায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাশোনা করতে থাকেন। এক পর্যায়ে আবারও আমাদের প্রিয় নবী, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর গর্ভেও একটি সন্তান আল্লাহ তাআলা দান করেন। ওই সন্তানটির নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম। এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে ফিলিস্তিনেই বড় হন। বড় হওয়ার পরে সেখানে তিনি বিয়ে শাদী করেন। বিয়ে শাদী করার পরে এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভেও একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সেই সন্তানটির নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। সেই সন্তানের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও নবী ছিলেন। তিনিও কি ছিলেন? নবী ছিলেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ইতিহাস আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ, দাদা এবং নিজে তিনজনই কি নবী। সবাই নবী, একেবারে নবীর বংশধর এভাবে চলে আসতেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ে একজন ভাতিজা ছিল। সেই ভাতিজার নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন জর্ডানের নবী। তিনি জর্ডানে থাকা অবস্থায় তার উম্মতের মধ্যে একটা ভয়ঙ্কর অপরাধ ছিল, যেই অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার গোটা পাপী উম্মতদেরকে এক জায়গার মধ্যে ধ্বংস করে দেন। সেই জায়গার নাম হলো মৃত সাগর। সেই জায়গার নাম হলো মৃত সাগর। এই মৃত সাগর এখনো আছে। সেই ভয়ঙ্কর অপরাধটা হলো তারা সমকামিতার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। সমকামিতা হলো পুরুষে পুরুষে জিনা করা,
আর মহিলায় জিনা করা, এটা হলো সমকামিতা। ওই সময়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা তারা এই অপকর্মের মধ্যে লিপ্ত হতো। এই অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। সেখান থেকে তিনি যেহেতু জর্ডানের নবী ছিলেন, জর্ডান থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেখান থেকে বিভিন্ন উপত্যকা পাহাড়কে পেরিয়ে আল্লাহ রব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিনের বাইতুল আকসায় নিয়ে আসলেন। দেখেন এই বাইতুল আকসার সাথে, মসজিদে আকসার সাথে, ফিলিস্তিনের সাথে কত নবীর সংযোগ, কত নবীরা এখানে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারগুলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে এমন এক জায়গায় নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যেই জায়গাটিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বানিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মুকদ্দাস অনেক আগে থেকেই বরকতময় বলেছেন কে? আরেকটু চিৎকার মেরে বলেন না কে? আল্লাহ তাআলা যে বলেছেন এটা বরকতময়, এই বরকতময় জায়গার মধ্যে যদি কোনো কিছু হয়ে যায়, এই বরকতময় জায়গাটা যদি মুসলমানদের হাতছাড়া হয়ে যায়, তাহলে মুসলমানরা ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তানগুলো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুইটা চেনের মাধ্যমে, দুইটা সিলসিলার মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তানগুলো আসছে। একটা হলো প্রথম স্ত্রীর সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দুই নাম্বার চেন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই চেন রয়েছে, এই চেন থেকে হাজার হাজার বছরের মধ্যেও কোন নবী রাসূল আসে নাই। সর্বশেষ নবী এই চেনের মাধ্যমে এসেছেন, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেনের শুরুতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই চেনের শেষ সর্বশেষ নবী হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না সাল্লাল্লাহু। আর আরেকটি চেন হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেন, এই সিলসিলা, এই বংশ পরম্পরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। এজন্য হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেনের মধ্যে, বংশের মধ্যে একজন নবী সর্বশেষ হয়েছেন, তিনি আমাদের নবী। কিন্তু ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশের মধ্যে অনেক নবী জন্মগ্রহণ করেছেন। অনেক নবী জন্মগ্রহণ করার পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিয়ে করেছেন, ইসহাকের যখন একটি সন্তান হলো, সেই সন্তানের নাম হলো ইয়াকুব। আর এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হলো ইসরাঈল। আরেক নাম কি? যদি আপনাকে জিজ্ঞাসা করে তোমাদের একজন নবীর নাম হলো ইসরাঈল, সেই নবীকে বলতে পারবো না ইনশাআল্লাহ। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম ইসরাঈল। তাহলে এই ইসরাঈল এই জন্যই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যারা দুনিয়াতে এসেছে তাদের সবাইকে বানি ইসরাঈল বলা হয়। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যারা এসেছে তাদেরকে বানু ইসমাঈল বলা হয়। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা কি বানি ইসরাঈল নাকি বানু ইসমাঈল?
আমরা বানি ইসমাইল, আমরা হলাম বানি ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের ওই বংশ পর আমাদের নবী এসেছে, আর আমাদের নবীর থেকে সিলসিলা আমাদের পর্যন্ত এসেছে। তাহলে আমাদের দুইটা ডিভাইডেড বুঝতে হবে, বানু ইসরাইল কাকে বলে, বানু ইসমাইল কাকে বলে, দুইটা জিনিস। তাহলে বানু ইসমাইল বলা হয় যে সমস্ত মানুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীজির পর পর আমাদের এই সিলসিলায় এসেছে, তাদেরকে বানু ইসমাইল বলা হয়। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা যারা এসেছে তাদেরকে বানি ইসরাইল বলা হয়। ক্লিয়ার হয়েছে না এতটুকু? মুহতারাম হাজিরিন, এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম হলো ইসরাইল। আর এই ইসরাইল, বানি ইসরাইল, সেটা বললাম যে বানি ইসরাইল বলা হয় এই বংশে যত নবী এসেছে তাদের সবাইকেই বানি ইসরাইল বলা হয়। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন নবী তারা মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমাদের মৃত্যু যেখানেই হোক না কেন, তোমরা সেখান থেকে আমাদের লাশ এনে তোমরা এই বাইতুল মুকদ্দাসের এলাকায় খলিল কবরস্থান, আল খলিল শহরের মধ্যে কবরস্থানের মধ্যে দাফন করো। এই ওসিয়ত করে গিয়েছিলেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব, এবং তাদের এই কবরস্থানটা এখানেই রাখা হয়েছে। এজন্য এই কবরস্থান যেখানে আমাদের জাতির পিতার কবরস্থান, সেখানটা আমাদের জন্য মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ কিনা, গুরুত্বপূর্ণ কিনা? আমরা সাধারণ একজন মানুষ, আমাদের সাধারণ একজন মানুষের, আমাদের বাবা যদি মারা যায় আর বাবার কবরস্থানটা যদি অন্য কেউ দখল করতে আসে, তখন আমাদের অবস্থা কি হয়? জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার বাবার কবরস্থানের জায়গা অন্য কাউকে দখল করতে দিব না। আর তিনি তো আমাদের জাতির পিতা, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের জাতির পিতা। তার কবরস্থান নিয়ে যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারা যদি আমাদের জাতির পিতার কবরস্থান নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, দখল করতে চায়, মুসলমান কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?